প্রযুক্তি সম্পন্ন জিনিসপত্র আমাদেরকে অপারেট করতে হয়, মেইনটেনেন্স করতে হয়, ফিক্স করতে হয়। যেমন আমাদের রানওয়ে সিস্টেম যে আছে, রানওয়ে সিস্টেমের যে লাইটিং সিস্টেম আছে, ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম আছে, ডিভিআর আছে, আইএলএস আছে, এনডিভি আছে এবং অনেক ইনস্ট্রুমেন্টস আছে যেগুলো আমাদের রক্ষণাবেক্ষণ করতে হয়, ফিক্স করতে হয় এবং প্রায় এটার ক্যালিব্রেশনও করতে হয়। সেই কাজগুলো আমাদের ইঞ্জিনিয়ার্সরা বেসিক্যালি করে। তা আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশনে আপনি যদি খেয়াল করে থাকেন, দুই ধরনের ইঞ্জিনিয়ার আছে। সিভিল ইঞ্জিনিয়ার্স, যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কাজগুলো করে, যেমন কনস্ট্রাকশনের কাজ, ডিজাইনের কাজ, ডিজাইনগুলো ফিটিং করা, আমাদের সিভিল এভিয়েশনের যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো চালু আছে, বাড়ি ঘর, টার্মাক, সেগুলো সুপারভাইজ করা, পিটির দায়িত্ব পালন করা এবং যাতে কন্ট্রাক্টররা ভালোভাবে কাজ করছে কিনা রেগুলেশন অনুযায়ী, বিল্ডিং কোড অনুযায়ী সেই জিনিসগুলো মেনটেন করা তাদের দায়িত্বের পরে। আর আরেকটা জিনিস হলো ইএনএম, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ডিভিশন, যারা আমাদের যত ধরনের ইকুইপমেন্টস আছে, আমি যে বললাম একটু আইএলএস, ভিওআর, টিএমই, তারপরে এনডিভি, তারপরে টাওয়ারের যত ইকুইপমেন্টস আছে সেই ইকুইপমেন্টসগুলো মেনটেনেন্স পার্টটা করে, মূলত ফিক্সেশন করা এবং ক্যালিব্রেশনের কাজগুলো করে। তো এই কাজগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ আমার প্রতি সেকেন্ডে যে এয়ারপোর্ট 24/7 রান করে, সেই এয়ারপোর্টে কিন্তু আমাদের এই সার্ভিসগুলো সবসময়ের জন্য লাগে। এবং আপনারা জানেন 24 আওয়ার্স কিন্তু আমার এয়ারফোর্সের সমস্ত ইঞ্জিনিয়ার্সরা দায়িত্বপ্রাপ্ত থাকে, কাজ করে। কোনো সিস্টেমে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাদের রিপেয়ার করতে হয়, কারণ আমাদের আন্তর্জাতিক মানের বিমানবন্দরে আমাদেরকে বন্ধ করে রাখার স্কোপ খুবই কম। আর যদি করতে হয় তাহলে নোটামাইজ করতে হয় ওয়ার্ল্ড ওয়াইড, আমাদের আইকাও রেগুলেশন অনুযায়ী নোটামাইজ করে রানওয়ে বন্ধ করে তখন কাজ করতে হয়। সেক্ষেত্রে আমাদের ফ্লাইট ডিলে হয়, ফ্লাইট আসতে পারে না, বিলম্বিত হয় এবং একটা আমাদের একটা খারাপ একটা হয়ে যায়, আমাদের সার্ভিসের ব্যাপারে একটা খারাপ ধারণা চলে আসে লোকজনের, যাত্রী সেবার মানটাও নষ্ট হয়ে যায়। তো আমাদের ইঞ্জিনিয়ার্সরা কিন্তু সারাক্ষণ এই কাজগুলো করে, বোথ সিভিল ইঞ্জিনিয়ার্স, ইএনএম ইঞ্জিনিয়ার্স, তারা মিলে কাজ করে। আপনারা জানেন আমাদের থার্ড টার্মিনালের মতো একটা অত্যাধুনিক টার্মিনাল তৈরি করা হয়েছে, যেটা জাপানের বাংলাদেশ গভর্নমেন্টের আর্থিক সহযোগিতায় তৈরি করা হয়েছে। প্রায় $2.1 বিলিয়ন একটা প্রজেক্ট। সেই প্রজেক্টের কিন্তু পিডি থেকে গুরু দায়িত্বগুলো আমাদের ইঞ্জিনিয়ার্স পালন করছে। এই প্রজেক্টে কিন্তু আমরা মোটামুটি ভিতরে যত আধুনিক যত আপনার প্রযুক্তি আছে সেই প্রযুক্তিগুলো সমন্বয় ঘটিয়েছি। ওয়াটার সিস্টেম করে বলেন, আপনার স্যানিটেশন সিস্টেম, ফিল্ট্রেশন সিস্টেম থেকে বলেন, এয়ার কন্ডিশনিং এবং অন্যান্য ইকুইপমেন্ট যেগুলো আছে, লাইক আপনাদের চেকিং ইনস্ট্রুমেন্টস, লাগেজ স্ক্যানিং ইকুইপমেন্ট, সবগুলো কিন্তু অত্যাধুনিক। এই ইকুইপমেন্টগুলো কিন্তু বুঝে নেওয়া, মেনটেন করা সবগুলো আমাদের ইঞ্জিনিয়ারদের উপরে পড়তায় এবং তারা এই কাজগুলো খুব সুন্দরভাবে তারা করে যাচ্ছে এবং ভবিষ্যতে তারা এই কাজগুলো সুন্দর করে করবে। আমাদের আশা আছে এই থার্ড টার্মিনাল এই বছর শেষ নাগাদ আমরা এই থার্ড টার্মিনাল অপারেশনের কার্যক্রম শুরু করতে পারবো, যার জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশনকে তাদের কাজগুলো সুন্দর মতো করে, স্পেশালি লাস্ট মোমেন্টে আমাদের ইএনএম পার্টের অনেক মেশিনারিজ ইকুইপমেন্টসগুলো ফেজিং করার দরকার আছে, রানিং করার দরকার আছে, মেনটেন্যান্স চেক করার দরকার আছে, যাতে একটা রানিং করার পরে আমরা ইমার্জেন্সিতে আবার কোনো বন্ধ না হয়ে যেতে পারে, সেই কাজগুলো করার দরকার আছে। প্লাস আপনারা দেখেছেন অলরেডি থার্ড টার্মিনালে একটা সুন্দর একটা কনস্ট্রাকশন হয়েছে, সেই কনস্ট্রাকশনের পুরো পার্টটা সুপারভাইজ কিন্তু করেছে আমাদের ইঞ্জিনিয়ার্সরা। সো আজকে ইঞ্জিনিয়ার্স দিবসে তাদের আমি আবার শুভেচ্ছা জানাচ্ছি এবং বলছি যে তারা অনেক ভালো কাজ করছে এবং এই কাজটা যেন তারা কন্টিনিউ করে। ধন্যবাদ। থ্যাংক ইউ।